বলি মারহাবা, আবারও বলি মারহাবা। হাফেজ কাজী ইসলাম ভাইয়ের কণ্ঠকে আরো দীর্ঘ করে দিকে আমরা সবাই বলি আমিন। তিনি যেন তার এই কণ্ঠকে ধরে রাখতে পারেন, আমরা সবাই দোয়া করি, আবার বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে পুরস্কার বিতরণী পর্যন্ত বসে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, একেবারে সংক্ষিপ্ত ভাবে 2 মিনিটের মধ্যেই কথা বলবেন নাগপুর বাজার কেআই পাজির মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মরার হোসেন সাহেব মহতারামকে সংক্ষিপ্ত ভাবে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المنشئ الخلق من عدم، ثم الصلاة على نبي المختار في الكتاب. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. قال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك، أو كما عليه الصلاة والسلام. মহরম আবু জাফর মাস্টার সাহেব হেফজুল কোরআন মডেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগণ এবং আজকের আমন্ত্রিত মেহমানগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা হাফেজ সাহেবগণ এবং আমার এই এলাকারই দূর দূরান্ত থেকে আগত অভিভাবক, বিভিন্ন মুরব্বী, চিনি বাপের বয়সী, ভাইয়ের বয়সী, ছেলের বয়সী যারা আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং ইলেকট্রিক মিডিয়া যারা আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আসলে এই অনুষ্ঠানটি আমরা প্রাণ ভরে সকাল থেকে এই পর্যন্ত উপভোগ করলাম, এই জন্য মনিবের দরবারে একবার শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, আসলেই আমাদের এই উপস্থিতিটাতেই বোঝায় যে আমরা কোরআনের পক্ষেই মানুষ, ঠিক না বলেন? আমরা কোরআনের পক্ষেই ছিলাম এবং কোরআনের পক্ষেই থাকবো। কোরআনকে নিয়ে আমরা বুকে ধারণ করি। কোরআন শুধুমাত্র যেন সুরের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, কোরআন যেন শুধুমাত্র সুরের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এটা যেন আমার বাস্তব জীবন প্রয়োগ হয়। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে এবং এই কোরআনই আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে যদি আমি কোরআনকে নিয়ে ধারণ করে আমার জীবনে বাস্তব আমল করতে পারি, তাহলে এই কোরআন কালকে আমাদের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আমি আমার এই কোরআনের বিরোধী আচরণ করি, কোরআনের বাইরে গিয়ে যদি আমি আমল করি, কোরআনকে যদি আমি লালন না করতে পারি, তাহলে এই কোরআন আমার বিপক্ষে সাক্ষী দিবে। আর একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করি। যদি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল আরবিরাতি। যে যিনি কোরআন তেলাওয়াত করেন ওই মুমিনের দৃষ্টান্ত হলো যে এটা হলো যে লেবু, যে বাতাবি লেবু আছে, বাতাবি লেবুর মতো রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন। এটার ঘ্রাণ যেরকম মিষ্টি এবং এটা খেতেও অনেক কি মিষ্টি। তা আমরা কোরআনকে আমার দিলেও ধারণ করব এবং আমি আমার বাস্তব জীবন প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। এবং যারা এই আয়োজন করেছে, বিশেষ করে অ্যাডভোকেট ইমরান সাহেব, আমি তো এই বাড়িতে ছিলাম অনেকদিন। ওনার একটা জীবনের একটা স্বপ্ন, আমি বলবো এলাকাবাসীকে, উনি যেন এই সহযোগিতার হাতগুলো যেন আমরা একটু প্রসারিত করে দিই। আমরা যেন এত সংকীর্ণ মন নিয়ে চলার চেষ্টা না করে আমরা যেন সহযোগিতার হাতটাকে আরেকটু প্রশস্ত করার চেষ্টা করি। আমরা আমার কোরআনের সাথে থাকার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সর্বোচ্চ 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যেই আলোচনা শেষ করার জন্য অনুরোধ করব। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন নাগপুর বাজার কেআই পাজিল মাদ্রাসার সুনামধন্য সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون وإنه ذكر لك ولقومك وسوف تسألون. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا ينفق منه آناء الليل وآناء النهار أو كما قال عليه الصلاة والسلام. মরহুম আবু জাফর একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট ইমরান হোসেন ইমরান ভাই উপস্থিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বমানের হাফিজুল কোরআন উপস্থিত, বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার আসাতিজায়ে কিরাম, মাদ্রাসার কোরআনের পাখিরা, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাহু যিকরুল লাকা, কোরআনের প্রতীক করেছি। আর অচিরেই এই কোরআন সম্পর্কে আপনাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত হাজিরিন, আমার ভাই বলেছেন এই কোরআনের এই তেলাওয়াত শুনে আমরা আমাদের হৃদয় শীতল করেছি, মুগ্ধ হয়েছি। কিন্তু আমাদের এই কোরআন নাজিলের উদ্দেশ্য শুধু এই কোরআন শুনে হৃদয়কে শীতল করাই নয়। ওটা কি বলেন? হাদিস শরীফে আসছে যে একজন হাফেজে কোরআন তার বংশের বা তার বাড়ি 10 জন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। কোন হাফেজ? আরেক হাদিসে আসছে আল্লাহ পাক হাফেজে কোরআনকে বলবেন তুমি তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাদ্দিল কামা কুনতা তুরাদ্দু ফিদ দুনিয়া। হে হাফেজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো যেমন তুমি দুনিয়াতে তাকবীরের সাথে এই সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে, আজকে ভাবে এক আয়াত তেলাওয়াত করো আর এক দরজা উপরে ওঠো। এই দরজা বলতে কোরআনের ৬২৩৬ আয়াত আছে। আমরা অনেকে মনে করি ৬২৩৬ তলা বিল্ডিং আল্লাহ পাক দান করবেন। শুনেন, এটা একটা ভুল প্রসিদ্ধি। ৬৬৬৬ মুখস্থ রাখার জন্য হয়তো একজনে চালাই দিছে। আপনি গণে দেখছেন? গণে দেখবেন ৬২৩৬ আয়াত। এখন ৬২৩৬ তলা বিল্ডিং এর আসলে প্রয়োজন আছে কিনা আমার জানা নেই। এখানে মূলত এটা হচ্ছে ৬২৩৬ র্যাঙ্ক। আপনার সরকারি কর্মকর্তাদের আমাদের দেশে সর্বোচ্চ কয়টা র্যাঙ্ক আছে? 20টা র্যাঙ্ক আছে। কিন্তু আল্লাহ পাক এই সাহেবে কোরআনকে, হাফেজে কোরআনকে ৬২৩৬ র্যাঙ্ক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন হাফেজকে? যেই হাফেজ ফারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারাম
কোরআন শিখেছে, মুখস্থ করেছে এবং ওই কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছে। এই কোরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এই কোরআনকে প্রয়োগ করেছে, বাস্তবায়ন করার চেষ্টা করেছে। ওই হাফেজে কোরআনকে, ওই আলেমে কোরআনকে আল্লাহ পাক এই দরজা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার কথায় হয়তো আপনারা অনেকে হয়তো কষ্ট নিতে পারেন। আমরা যে কোরআনকে যেভাবে ইজ্জত করার কথা, যেভাবে মনোযোগ দিয়ে শোনার কথা, কোরআনকে যেভাবে আমাদের বাস্তব জীবনে আমল করার কথা, সেইভাবে আমরা কিন্তু আমল করছি না। কথা ঠিক না বেঠিক? কবি মরহুম আল্লামা ইকবাল এই জন্য বলেছেন, ও জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআন হোকর और हम खार जमीन है तारिके कुरान होकर। ওই জামানাতে মুসলমানেরা সারা বিশ্বে সম্মানী ছিল, ইজ্জতওয়ালা ছিল, সারা বিশ্বকে তারা শাসন করেছে। কিন্তু আজকে আমরা কেন সারা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত? কেন আজকে আমাদের সম্মান নেই? কেন ইজ্জত নেই? মুসলমানরা মার খাচ্ছে। কারণ একটাই, আমরা কোরআনকে, আমরা আসলে আমাদের ঘরে আছে কিন্তু কোরআনের আমল আমাদের বাস্তব জীবনে পরিপূর্ণ নাই। কথা ঠিক না বেঠিক? যেদিন আমরা এই কোরআনকে শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ না করে আমরা কোরআনকে আমাদের আমলি জীবনে বাস্তবায়ন করব, আমাদের পরিবার গঠন করব, সমাজ গঠন করব, রাষ্ট্র গঠন করব কোরআন দিয়ে, সেই দিন সারা বিশ্বের কোন কাফেরের সাহস হবে না আমাদের দিকে চোখ তুলে তাকায়। কথা ঠিক? সর্বোচ্চ যে চেষ্টা করেছেন, ঘাম ঝরিয়েছেন, অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকে এই মোবারক এই ইবাদত হিসাবে কবুল করেন এবং এই উসিলায় তাদের আখিরাত নাজাতের উসিলা করে দেন। এবং আমরা আশা করব এইভাবে প্রতি বছর যেন আমাদের এই কোরআনের মাহফিলগুলো হয়, এইভাবে তেলাওয়াতের মাহফিল হয়, কোরআন বুঝার মাহফিল হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আজকের একটি সফল প্রোগ্রাম সফল হয়েছে, একটি কোরআনের প্রোগ্রাম সফল হয়েছে। তিনি ইচ্ছা করলে কোরআনের প্রোগ্রামের পরিবর্তে একটি ভিন্ন ধর্মের প্রোগ্রাম করতে পারতেন, তিনি সেটি না করেই আজকে কোরআনকে লালন করার কারণে তিনি একটি কোরআনের প্রোগ্রাম করেছেন। এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন, আমরা সে আশা বিশ্বাস রাখি। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, লক্ষ্মীপুর জজ কোর্টের সম্মানিত বিজ্ঞ আইনজীবী, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট জনাব মোহাম্মদ ইমরান হোসেন। মোহতারাম সভাপতিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الذي علمه بالقلم علم الإنسان لم يعلم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সম্মানিত আজকের এই আবু জাফর একাডেমি কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলাব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশ্ববরণ্যকারীবৃন্দ, হাফেজকারীবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সকল হাফেজ বিন্দু এবং প্রিয় এলাকাবাসী প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং আবু জাফর একাডেমির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অনেক কষ্ট করে আসছেন এই প্রোগ্রামকে সফল করার জন্য। এটা একটা দিনই প্রোগ্রাম। আমরা সকলে এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আপনারা জানেন এই প্রোগ্রামটি ছিল নাগপুর বাজার কেন্দ্রিক ময়দানে, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রকারীরা এই প্রোগ্রামকে প্রতিহত করার জন্য আজকে 1 মাস ব্যাপী আমি দুঃখের বিষয় এক বেলা ভাত আমি ঠিক করে খাইতে পারি নাই। আমি জেলা প্রশাসক, লক্ষ্মীপুর পুলিশ সুপার, জাতীয় গোয়েন্দা সংস্থা, ডিএসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলার রাঙ্গুসা অফিসার ইনচার্জ, সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সার্বিক সহযোগিতা দিয়ে এই প্রোগ্রামকে সফল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহর কাছে কোন ষড়যন্ত্র কাজে আসবে না। ঠিক কিনা বলেন? আপনারা সকলে ইসলামের পক্ষে বলেন, আমরা সকলে কোরআনের পক্ষে কিনা বলেন? আমরা এই দিনকে, এই দুনিয়াকে ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে রাজি আছি কিনা বলেন? আমরা সকলে আমরা নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, টুপি পড়ি, কিন্তু নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে আমরা মুসলমান না। আমাদের যদি ইমান শক্ত না থাকে, আমরা যাদের ইমান শক্ত, ইমানদার লোক কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। পারে কিনা বলেন? ইমানদার লোক যাদের ইমান আছে, আমি মনে করি তাদের যতই শক্তি আছে, তাদের যতই অস্ত্র আছে, তাদের যতই জনগণ আছে, যত কিছু হোক না কেন, ইমানের কাছে সবকিছু শুকনো পাতার মতো চলে যাবে। ঠিক কিনা বলেন? আমরা সকলে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমরা সকলে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত হব এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে মসজিদ মাদ্রাসার খেদমত করবেন এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি প্রতি বছর যেন এখানে এই ধরনের প্রোগ্রাম করতে পারি। সকলে রাজি আছেন কিনা বলেন? আমরা আজকে দীর্ঘ 1 মাস এই প্রোগ্রাম করার জন্য অনেক চেষ্টা করেছি। সবশেষ আমার এই প্রতিষ্ঠান করার পিছনে, এই টয়লেট প্রতিষ্ঠান এবং মাহফিল সবকিছু করার জন্য আমাদের প্রায় 1,30,00,000 টাকা এই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, অনেক কষ্ট করতেছি এই প্রতিষ্ঠানের জন্য। আমাদের মোহতারাম হাফিজ সাহেব অনেক কষ্ট করতেছেন এই প্রতিষ্ঠানের এবং এই প্রোগ্রামের পিছনে। আমার বড় ভাই মোহাম্মদ ওমর ফারুক সবচেয়ে অর্থ ব্যয় করেছেন এবং আমাদের পারিবারিক ভাবে অর্থগুলো ব্যয় হয়েছে। আমাদের 3 ভাইয়ের অর্থ নিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের বাড়ির সকলের সহযোগিতা এবং সকলের জায়গা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় একটি মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা যেন ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আরো ভালো করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব, যে কোরআন, যে কনস্টিটিউশন, যে সংবিধান, যার মধ্যে বিন্দু মাত্র কোনো অবকাশ নেই। আছে কিনা বলেন? এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ আছে? নাই। তাহলে আমাদের দুনিয়ার সংবিধানের চেয়ে আমাদের কোরআন হলো সবচেয়ে বড় সংবিধান। বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে মানবো, কোরআনকে বুঝবো। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ মাদ্রাসায় প্রতিষ্ঠিত পড়াবো এবং
ভালো একজন মানসম্মত হাফেজ হিসেবে তৈরি করার চেষ্টা করব। আপনারা সকলে আমাদের প্রতিষ্ঠানে সার্বিক সহায়তা করবেন, আপনাদের ছাত্রদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। আমাদের মাদ্রাসার ছাত্রদের সাফল্য 2023 এবং 24 আসলে অনেক প্রতিষ্ঠান আছে বিভিন্ন মাদ্রাসা অংশগ্রহণ করতে চায় না। লক্ষ্মীপুর চাঁদপুর জেলায় কি এই ধরনের প্রতিষ্ঠান অনেক বেশি আছে কিনা বলেন? কিন্তু বাছাইকৃত যারা আছে, যাদের অভিজ্ঞতা আছে, স্বয়ংসম্পূর্ণ যারা অভিজ্ঞতা এবং ছাত্র এবং শিক্ষক যারা ভালো, তারাই এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে। সবাই কিন্তু এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় না, কারণ কোন ছাত্র ভুল করে কিনা, পুরস্কার পায় কিনা, আসলে এটা ভুল ধারণা। কারণ আপনার সন্তান যত এই ধরনের অভিজ্ঞতা অর্জন করবে, ততই তার সাহস বাড়বে, তার জ্ঞানের পরিধি বাড়বে, তাহলে সে এই ধরনের প্রোগ্রামে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। আমাদের এই আবু জাফর একাডেমি ছাত্র 2023-24 আহবাবুল হুফাজ ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা অডিশনে প্রথম স্থান অর্জন করেছেন এবং পঞ্চম স্থান অর্জন করেছেন। নাওদাতুল হুফাজ ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা অডিশনে প্রথম, চতুর্থ, ষষ্ঠ এবং দশম স্থান অর্জন করেছেন এই আবু জাফর একাডেমি। হুফাজুল কোরআন ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা অডিশন চতুর্থ, সপ্তম, ষষ্ঠ স্থান অর্জন করেছেন। কোরআন ডাক ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা অডিশনে প্রথম স্থান অর্জন করেছেন। শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেড নিবেদিত লক্ষ্মীপুর জেলা অডিশন প্রথম, তৃতীয় এবং সপ্তম স্থান অর্জন করেছেন। শাহরাস্তি বিজয়পুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছেন। কুমিল্লা ময়ূর সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম স্থান অর্জন করেছেন। কাঞ্চন যুব সমাজের উদ্যোগে আয়োজিত একাধিক পুরস্কার, প্রায় 60টি পুরস্কারে আবু জাফর একাডেমি অর্জন করেছেন। কাজী হাসানুজ্জামান হিফজুল কোরআন প্রতিযোগিতা রায়পুর প্রথম স্থান, অষ্টম স্থান এবং দশম স্থান অর্জন করেছেন। ফানিলাবাদের মসজিদ কর্তৃক আয়োজিত রানুস্থানব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রায় 10টির মধ্যে 5টি পুরস্কারে আবু জাফর একাডেমি অর্জন করেছেন। দেবপুর হিফজুল কোরআন প্রতিযোগিতা চাঁদপুর তৃতীয় স্থান অর্জন করেছেন। কেতুরি ক্রীড়া প্রতিযোগিতা একাধিক পুরস্কার প্রাপ্ত, প্রায় 5টি পুরস্কার 10টির মধ্যে আমরা এটা আবু জাফর একাডেমি অর্জন করেছেন। জামতলী বাজার হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ষষ্ঠ স্থান অর্জন করেছেন আবু জাফর একাডেমি। বিভাগীয় পর্যায়ে কোরআন ডাক ফাউন্ডেশন পঞ্চম স্থান, দশম স্থান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আবু জাফর একাডেমি। শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেড নিবেদিত 10 পারা গ্রুপে সারা বাংলাদেশে 23তম হয়েছেন এই আবু জাফর একাডেমি। আমাদের হাফেজ মাওলানা হাফেজ জামাল আহমেদের সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে এবং গুরুত্বপূর্ণ পাঠদানের মাধ্যমে এই আবু জাফর একাডেমি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করব মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য। আবু জাফর একাডেমি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, জেনারেটর দ্বারা নিয়ন্ত্রিত এবং আপনাদের সার্বিক প্রতিষ্ঠানের, আপনারা সকলে ঘুরে দেখেছেন, প্রতিষ্ঠানের মানসম্মত নিশ্চিত করার জন্য পরিবেশ বান্ধব একটা প্রতিষ্ঠান আমরা নিশ্চিত করতে পেরেছি এবং সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে যেন আমরা এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মুখে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তৈরি করতে পারি এবং বিশ্বের দরবারে যেন আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারি। আপনারাও আপনাদের প্রতিষ্ঠানকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, আপনারা সকলের অবস্থান থেকে সকল শিক্ষকবৃন্দ, হাফেজ সাহেববৃন্দ আপনারা চেষ্টা করবেন এবং আপনারা এই আপনাদের সন্তানদেরকে হেফজ বিভাগে ভর্তি করাবেন। কোরআনের আলো আলোকিত হবে, আপনার সন্তান ভালো হবে। আপনি যখন একটা মাদ্রাসার ছাত্র, যখন আপনার কোরআনের আলো আলোকিত হয়, সে মদখোর হবে না, সে গাঁজাখোর হবে না, সে ইয়াবা সেবন করবে না, সে ব্রিজিং করবে না, তার মনে একটা ভয় থাকবে, আল্লাহর কোরআনের ভয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সকলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠদান করাবো এবং সুশিক্ষা শিক্ষিত করবো। বলেন তাসলিমা নাসরিন, সে একজন শিক্ষিত লোক, কিন্তু তার মধ্যে সুশিক্ষা নাই বিধায় সে নাস্তিক হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসর আছে, নামদারি মুসলিম, কিন্তু সে নাস্তিক। তার মধ্যে কোরআন আলোকিত সে নাই, সে নামাজ পড়ে না, সে কোরআন পড়ে না, সেই জন্য সে নাস্তিকতার পরিচয় দিয়েছে। আল্লাহকে ডাকে না, আল্লাহকে স্মরণ করে না। এই জন্য আমরা আমাদের সন্তানকে জীবন যেন সুন্দর করতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা যারা কষ্ট করে আসছেন, শ্রমগান দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা শুধু দৃষ্টিতে তাকাবেন। আমরা সামনের দিকে আরো প্রোগ্রাম করলে সংক্ষিপ্ত সময় শেষ করার চেষ্টা করব। আসলে হেফজুল কোরআন প্রতিযোগিতা প্রোগ্রামগুলা সহজে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না, তা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান হোসেন ভাইকে। তারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে এলাকাবাসী যারা রয়েছেন, আপনারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, আমরা সে বিশ্বাস ও আশ্বাস রাখি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে যারা সকাল থেকে এই পর্যন্ত কষ্ট করে অংশগ্রহণ করেছে, তাদের মধ্য থেকেই যারা ফাইনাল রাউন্ডে এসে পুরস্কৃত হয়েছেন, পুরস্কার প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে 15তম হয়েছেন হাফেজ সাইফুল ইসলাম মোবারক, পিতার নাম হাফেজ আহমদ, গঙ্গাপুর, লক্ষ্মীপুর সদর। প্রতিষ্ঠানের নাম সাউথুল মদিনা মডেল মাদ্রাসা। হাফেজ সাইফুল ইসলাম মোবারক। চোদ্দতম হয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। 14তম হয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতার নাম শরীফুল ইসলাম, ঠিকানা খেড়িহর শাহরস্তি। প্রতিষ্ঠানের নাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসা। 15তম সাইফুল ইসলাম আসছে, আর 14তম মোহাম্মদ আব্দুল্লাহ। 13তম হয়েছেন মোহাম্মদ নূর মোহাম্মদ শাওন। 13তম, পিতার নাম গোলাম মুস্তফা, ঠিকানা কামানখোলা, সাউথুল মদিনা মডেল মাদ্রাসা, লক্ষ্মীপুর সদর। তৃতীয় নূর মোহাম্মদ শাওন, 13তম নূর মোহাম্মদ শাওন। 12তম হয়েছেন আব্দুর রহমান, পিতার নাম লাতুমিয়া, প্রতিষ্ঠানের নাম মিসবাহুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা, লক্ষ্মীপুর। আব্দুর রহমান, যারা অংশগ্রহণ করেছো তারা সবাই সামনে আসো। আজকে পরিশেষে ফাইনাল রাউন্ডে যে 20 জন অংশগ্রহণ করেছো তারা সবাই সামনে এসে দাঁড়াও। 12তম আব্দুর রহমান। 11তম মোহাম্মদ নাহিদুল ইসলাম, ঠিকানা হাজীগঞ্জ, প্রতিষ্ঠানের নাম দারুল কোরআন আন্তর্জাতিক হেফজ মাদ্রাসা, হাজীগঞ্জ। 11তম নাহিদুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। 10তম আব্দুল্লাহ নেয়াল। 10তম হয়েছেন আব্দুল্লাহ নেয়াল, পিতার নাম আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের নাম হাজী ইয়াকুব আলী নুরানি হাফিজি মাদ্রাসা, লক্ষ্মীপুর। আব্দুল্লাহ নেহাল, ঠিকানা নাগমুখ। 9তম হয়েছেন মোহাম্মদ তাহমিদুল ইসলাম। 9ম হয়েছেন মোহাম্মদ তাহমিদুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ নাসির হোসেন, ঠিকানা হাজীগঞ্জ, উপজেলা হাজীগঞ্জ, প্রতিষ্ঠানের নাম দারুল কোরআন আন্তর্জাতিক হেফজ মাদ্রাসা, হাজীগঞ্জ। মোহাম্মদ তাহমিদুল ইসলাম। 9তম। 8ম হয়েছেন তানভীর হোসেন পাহাড়, পিতার নাম আব্দুর রহিম, ঠিকানা মধ্য তিউরি, প্রতিষ্ঠানের নাম ডক্টর এম কাদের দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, রামগঞ্জ। 7ম হয়েছেন জাহিদুল ইসলাম রিহাদ, পিতার নাম জসিমউদ্দিন, প্রতিষ্ঠানের নাম মাদ্রাসাই দারুল উলুম মাদানিয়া, মাঝিরগাঁও। 6ম হয়েছেন মোহাম্মদ জিহাদ, পিতার নাম হাফেজ হান্নান, দারুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা, রায়পুর। 6ষ্ঠ হয়েছেন মোহাম্মদ জিহাদ। 7ম
পঞ্চম হয়েছেন মোহাম্মদ তাওহিদুল ইসলাম, পিতা শরীফুল ইসলাম, প্রতিষ্ঠানের নাম উত্তর হামসাদি তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, লক্ষ্মীপুর। পঞ্চম তাওহিদুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আসলাম আতিক। তৃতীয় হয়েছেন আসলাম আতিক, পিতার নাম আব্দুল মালেক, প্রতিষ্ঠানের নাম মার্কাজুল তাহফিজ হামিদ সুন্নাহ মাদ্রাসা। তৃতীয় স্থান মার্কাজুল তাহফিজ হামিদ সুন্নাহ মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক, পিতা মোহাম্মদ আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের নাম দারুল কোরআন আন্তর্জাতিক হিফজ মাদ্রাসা, হাজীগঞ্জ। দ্বিতীয় স্থান, আমরা সবাই বলি মারহাবা। এটা কত দ্বিতীয় দ্বিতীয় স্থান ভালো ভাই যে একজন শিক্ষক সহযোগিতা করেন তার প্রতিষ্ঠানে যদি থাকেন, যে এইবার প্রথম স্থান অর্জনকারী আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যার যোগ্যতা এবং মেধা দিয়ে যিনি আজকের এই প্রোগ্রামে প্রথম স্থান অর্জন করেছেন, তার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পিতার নাম গোলাম মুস্তফা, প্রতিষ্ঠানের নাম মাদ্রাসায়ে দারুল উলুম মাদানিয়া, মাজিরগাঁও। কি প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ আব্দুর রাজ্জাক। ছবিটা ফোকাস করবে একটু ধরে আমরা সবাই বলি মারহাবা। জি, আজকের এই প্রোগ্রামের